আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। গাজায় বোমা হামলা চালিয়ে বিমান হামলা চালিয়ে 447টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীরা। সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাস্টার্ডরা সন্ত্রাসী জিউরা সন্ত্রাসী হামলা চালিয়ে 25,000-এর বেশি মুসলমানকে হত্যা করেছে। এর মধ্যে 50 জন প্রায় 100 জন ইসলামিক স্কলার ছিলেন, ধর্ম প্রচার করতেন। ইসলামিক সেন্টার, বিভিন্ন ধরনের ইসলামিক স্কুল, ইসলামিক রিসার্চ সেন্টার, সেগুলোকে ধ্বংস করেছেন অনেকগুলো ধ্বংস করেছেন। তো আপনারা জানেন, দীর্ঘ বছর, হাজার বছর ধরে ইহুদিদের সন্ত্রাসী ষড়যন্ত্রমূলক ঘটনার ইতিহাস সারা বিশ্ববাসী জানে। তারা ইসরায়েল নামক যে বাস্টার্ড রাষ্ট্র তৈরি করেছে, সেখান থেকে উপরে 70 ইয়ার্স ধরে মুসলমানদেরকে হত্যা করে চলছে। তারা 25,000-এর বেশি মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে। 447টি মসজিদ ধ্বংস করেছে। এই মসজিদগুলো শুধুই মসজিদ ছিল না, সেখানে ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু সেখানে ছিল, অনেক কিছু স্মৃতি জড়িত, অনেক কিছু ছিল। ইসলামিক একজন বিশেষজ্ঞ বলেছেন, এই মসজিদগুলো যদি নির্মাণ করতে হয় $50 কোটি ব্যয় হবে। টাকার প্রশ্ন বড় না, অর্থের প্রশ্ন বড় না। যে ইতিহাস, ঐতিহ্য ধ্বংস হয়েছে, মসজিদ ধ্বংস করেছে, এটা কত সাংঘাতিক একটা ব্যাপার। যে ওয়েস্টার্নরা মানবাধিকারের কথা বলে, নারী অধিকারের কথা বলে, তারা কোথায়? ইউরোপীয় ইউনিয়ন, কোথায় আমেরিকা? এই যে ধ্বংস লীলা চালালো, ধ্বংসযজ্ঞ চালালো, এটা কি ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদেরও দায় নাই? তারাই তো প্রত্যক্ষভাবে মদদ দিয়ে যে ল্যাংটা ইহুদি, যারা জায়গা পাচ্ছিল না কোথায় থাকবে, তাদেরকে মুসলিমদের দেশে থাকার জায়গা করে দিয়েছিল এবং তাদের শেল্টারে তারা মুসলিমদেরকে হত্যা করে সেখানে একটি রাষ্ট্র তৈরি করেছে, অবৈধ রাষ্ট্র। তো সে যাই হোক, অমুসলিমরা সকল সময় মুসলিমদের বিরুদ্ধে এক ছিল, খ্রিস্টান, ইহুদি, মুশরিক সকলে। সে ব্যাপারে আমি কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি বলতে চাই যে আজকে মুসলমানদের এ ব্যাপারে কি ভূমিকা। চোখের সামনে এই মাত্র 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 25,000-এর বেশি মুসলমানদেরকে হত্যা করলো, 447টি মসজিদ সেখানে ধ্বংস করলো গাজাতে। এদিকে বাবরি মসজিদে মন্দির উদ্বোধন করলো রাষ্ট্রীয়ভাবে, ঘটা করে হাজার কোটি টাকা খরচ করে ভারতের সেখানে মন্দির নির্মাণ করেছে। ভারতের সন্ত্রাসী প্রধানমন্ত্রী সেখানে সে বাবরি মসজিদ উদ্বোধন করেছে। আরো ভারতের ঐতিহাসিক মুসলমানদের অনেক মসজিদ সেগুলো ভেঙে ফেলে মন্দির নির্মাণ করতে চাচ্ছে। কাবার অদূরই কাছেই সংযুক্ত আরব আমিরাতে তারা মন্দির করার জন্য গিয়েছে। সম্প্রতি ভারতের একজন হিন্দু ধর্মযাজক গিয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতের সরকারের লোকজন তাকে বিশাল প্রটোকল দিয়েছে। আমরা সেগুলো দেখেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। সম্প্রতি এটাও আপনারা দেখেছেন যে ভারতের যে সন্ত্রাসী প্রধানমন্ত্রী, যে মুসলিম গুজরাটে যে গণহত্যা, মুসলমানদেরকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে মুসলমানদের উপরে, যে বাবরি মসজিদ ভাঙ্গায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে কোলাকুলি করে তাকে ভাই সম্বোধন করেছে। কোন মুশরিকের কাছে কোনো মুসলমানরা তো ভাই হতে পারে না। তার সাথে জড়িয়ে আবেগপূর্ণভাবে কোলাকুলি করেছে এবং ভাই সম্বোধন করেছে। এবং হিন্দু ধর্মযাজককে তারা বিশাল প্রটোকল দিয়েছে এবং সেখানে মন্দির নির্মাণ করার ব্যবস্থা নিয়েছে কাবার অদূরে। আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরব কতটুকু? খুব বেশি দূরে নয়। আজকে বাংলাদেশের মুসলমানদের কি ভূমিকা রয়েছে? বাংলাদেশের গাজীপুরের টঙ্গীর মাঠে
ইস্তেমা নামক যে ঘটনা হয় প্রতি বছর শীতকালে, বাংলাদেশের শীতকালে, এবং কাকরাইলের একটা মসজিদে যে গাট্টি পোস্তা নিয়ে যে একটি দল, আমরা এই 50-55 বছর যাবৎ এগুলো চলতেছে বাংলাদেশে, 60 ইয়ার্সে বেশি হবে না। এই যে তাবলিগ শব্দের অর্থ দাওয়াত, এই যে লক্ষ লক্ষ মানুষ হয়, এখন তো 2 পার্ট করেছে। এরা কি ভূমিকা রেখেছে এখানে? এরা নাকি মিডিয়াতে প্রচার করে ইসলামের জন্য, নাকি এরা কাজ করে, মেহনত দেয়? কিসের মেহনত করে তারা? এই যে 447টা মসজিদ ধ্বংস করলো ইসরায়েলিরা, সে ব্যাপারে তাদের কোনো বক্তব্য ছিল, কোনো প্রতিবাদ ছিল? তো স্পষ্টতই বোঝা যায় তাদের কার্যক্রমে যে এগুলো আসলে অমুসলিমদের একটি মিশনের অংশ। গাট্টি পোস্তা নিয়ে যে পিকনিক করে, বড় বড় দাড়ি রাখে, বিশেষ পাঞ্জাবি পরে, এর পেছনে নেপথ্যে যা বোঝা যাচ্ছে এখানে জিউরা কাজ করতেছে। সেই হাজার হাজার বছর আগে জিউরা, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ছিল ঠান্ডাভাবে, আমার মনে হচ্ছে টঙ্গীর ইস্তেমা কেন্দ্রিক লোকরা এই ষড়যন্ত্রে লিপ্ত। আজ পর্যন্ত বসনিয়া হার্জেগোভিনা বলেন, উইঘর বলেন, কাশ্মীর বলেন, প্যালেস্টাইন বলেন, ভারতের বিভিন্ন জায়গার কথা বলেন, বাংলাদেশের কথা বলেন, বিশ্বে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, গণহত্যা চালানো হচ্ছে, তাদের উপরে বর্বরতা চালানো হচ্ছে। কোনোভাবে তাদের ব্যাপারে কোনো উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়নি, প্রতিবাদ করতে দেখা যায়নি। আজকে বাংলাদেশের মানুষ বিমান ভর্তি করে তার ওমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে। আজকে এই প্যালেস্টাইনের ব্যাপারে তাদের কি ভূমিকা ছিল? আজকে সারা পৃথিবীতে মুসলমানদের হাতে আজকে অর্থ সম্পদ রয়েছে, প্রচুর অর্থ, তেল সম্পদ, স্বর্ণ রয়েছে। আরাবিয়ান দেশগুলোতে অনেক সম্পদ রয়েছে, তারা আমোদ ফুর্তি করছে, মাস্তি করছে, তারা দামি দামি তরী নিয়ে, প্রমোদ তরী নিয়ে ভ্রমণ করছে, হাজার হাজার কোটি ডলার খরচ করতেছে। অন্যান্য মুসলিম দেশগুলোতে আরামায়েশের অভাব নেই। আজকে এই আধুনিক যুগে কি বর্বরতা চালালো গাজাতে! খ্রিস্টান, ইহুদি, মুশরিকরা তো চাইবেই একত্রে থাকবে মুসলিমদের বিরুদ্ধে, কিন্তু মুসলিম পরিচয়ের যারা আছে তারা এখানে কি ভূমিকা পালন করেছে? আসসালামু আলাইকুম।